যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন, সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেললো। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপ দিয়ে, একমাত্র আপনার এই ভিডিও আছে, আর কারো নাই। তা আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের মূল উৎস, এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট, এটাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াব অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হওয়া। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। কারণ সে একটা ছোট ওয়েবসাইট দেখছে, সে তার দুলাভাইকে দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দেখছে যে সে তো প্রতিদিন 60টা রিপোর্ট করতে পারে চুরি করে। তার তো সত্যিকার অর্থে জার্নালিস্ট রাখার দরকার নাই। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে, সমানে চুরি করে, ভয়াবহ চোর। আমি এএফপিতে যখন ছিলাম, এএফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মানুষজনকে সবাইকে বিক্রি করে সে। তা আমরা এতদিন এটা পারছিলাম না, আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি। ওই সফটওয়্যারগুলো যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এরা একটা টেলিভিশন স্টেশন, সে সবচাইতে রিচেস্ট টিভি স্টেশন, সে আমাদের 1 বছরে 1320টা ছবি চুরি করেছে। এটা তো ভয়াবহ জিনিস। আপনি যে খাটনির যে ফসল সে 1 সেকেন্ডে চুরি করে ফেলতেছে। আপনি একটা রিপোর্ট পেলেন, আপনাকে একজন কানে কানে এসে বলছে যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে, আমি তোমাকে কনফার্ম করছি। এটা কেউ পায় নাই, এখানে এমন কেউ পায় নাই। এটা সাচ এ বিগ রিপোর্ট। ওই দিন কেন পুরো 1 মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট। আপনি দিলেন রাইট নাও, সাথে সাথে সবাই চুরি করে ফেলল। ভয়াবহ জিনিস। আপনার এই যে জার্নালিজমের এত খাটনি, আপনি এই যে একটা লোকের পিছনে 15 বছর দিছেন, তার সাথে ট্রাস্ট বিল্ডিংয়ের বিষয়, তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল 1 সেকেন্ডে সে নিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল, নোয়াব, ডিআরইউ, বিএফইউ যে সবার সোচ্চার হওয়া উচিত। যা আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অপরজন। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে। আপনার পয়সা নাই, গো ফাক অফ, জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো।